চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 নবীনের বিয়ে না করার কারণটা বলেছি, সেটাও কাউকে বলিস না। ঠিক আছে, বলবো না, কিন্তু তুই মন খারাপ করিস না। ভাগ্যের উপরে তো কারো হাত থাকে না রে। এর চেয়ে তো মরে যাওয়া অনেক ভালো ছিল। আর দুটো মেয়েই আমাকে ডুবালো। এত ভেঙে পড়ার তো কিছু নেই, যা ঘটা তা তো ঘটেই গেছে। একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে? যাই করেন আশরাফ ভাইয়ের সাথে কথা বলে নিয়ে। কিচ্ছু দেরি হবে না, চলো না। আমার নদীতে যে একটা নৌকার উপরে দুজন শুয়ে যোচনা দেখি। কারণ আমি শুনছিলাম ওরা বলছে যে নদীতে নৌকার মধ্যে ওরা শুয়ে শুয়ে জ্যোৎস্না দেখবে। তার মানে হচ্ছে তোমার সঙ্গে এখন আমাকে নদীর পাড়ে যেতে হবে না? আমার প্রতিবার মতো মা, তুই মন খারাপ করিস না। বাবা, তুমি সত্যি আমাকে ক্ষমা করে দেবে তো? জন্ম মৃত্যু বিয়ে তিনটেই ভগবানের হাতে, এখানে মানুষের কিছু করার নেই। ঠিকই বলেছে দাদা, মানুষ এখানে নিমিত্ত মাত্র। তুমি যাও, ঘুমোতে যাও, আমি গেলাম। কি ব্যাপার, আশরাফ ভাই এসেছিলেন কেন? না, ওই আশরাফ ভাই তো হাঁটতে বেরিয়েছিল, তো জিজ্ঞেস করলো আলপনার কথা। তা আমি রুমে গিয়ে দেখলাম যে আলপনা কাঁদছে। আচ্ছা, আলপনা কাঁদছে কেন? কি বলছেন আপনি? আলপনা কাঁদবে কেন? হ্যাঁ, বারবারই বলছিল এসবের জন্য নাকি সেই দায়ী। খুব ভেঙে পড়েছে মেয়েটা। আমার মনে হয় কবিরের কথা নবীনকে না বলাই ভালো ছিল। দেখো, বিয়ের আগে নবীনের কানে যাওয়াটা ভালোই হয়েছে। এই জন্য যে বিয়ের পরে যদি এগুলো জানতো তাহলে কিন্তু সংসারটা ভেঙে যেত। ভালোই হয়েছে নবীনের সঙ্গে বিয়েটা হয়নি। তাই বলে একটা মেয়ে আইবুড়ো হয়ে সারা জীবন থাকবে? আপনি তাড়াতাড়ি একটা পাত্র খুঁজে বের করেন। তাই হবে, আমি মেয়েটার জন্য একটা ভালো পাত্র খুঁজে বের করব, কিন্তু এইখানে না। আমি তোমাদেরকে নিয়ে ইন্ডিয়া চলে যাব। সেইখানে গিয়ে একটা ভালো পাত্র দেখে আমি আমার মেয়ের বিয়ে দেব। আলপনার বিয়ের জন্য ইন্ডিয়া যেতে হবে কেন? দেশেই অনেক ভালো পাত্র পাবেন। আপনি বিমলকে ডাকেন, ওই সব ব্যবস্থা করবে আবার। হ্যাঁ, বিমলকে আমি ডাকবো, কিন্তু পাত্র দেখার জন্য নয়, পাত্র খোঁজার জন্যও নয়। আমি তাকে ডাকবো আমার জমি জমা বিক্রি করার জন্য। ও যেন আমার জন্য একটা খদ্দের ঠিক করে দেয়। আপনি কি পাগল হয়ে গেলেন? কথা নেই বার্তা নেই হঠাৎ করে জমি বিক্রির পোকা মাথায় ঢুকে পড়লো। আমি আমার মেয়ের সুখ দেখতে চাই।
আমি এই জন্য আমার ভিটে বাড়ি বিক্রি করতে আমি একটুও কার্পণ্য করব না। আমি আমার মেয়ের সুখ চাই। দেখেন কল্পনার বাবা, এখানে আমরা অনেক ভালো আছি। ইন্ডিয়া গেলে আমরা পরগাছার মতো হয়ে যাব। কেন? অনিমেষদা যে ওই জায়গায় রয়ে গেল, তিনি কি পরগাছা হয়ে আছেন? আহা, সে তো অনেক দিন ধরে আছে। একা মানুষ, তার তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা নতুন করে মানাবো কি করে? আরে শোনো, মানামানিটা পরে হবে, আগে তো সেখানে যেতে হবে, তারপরে তো মানামানি। এইসব কথা বলবেন না তো। আমি অন্য কোথাও যেতে পারবো না। আমি আমার মাটি ছেড়ে কোথাও যাব না। তুমি থাকো, আমার কাছে আমার মেয়ে আগে, তারপরে হচ্ছে মাটি। কি ব্যাপার আশরাফ ভাই, নতুন কোনো ঝামেলা হয়েছে নাকি? আসলে মাস্টার সাহেব, কীভাবে যে আপনাকে ব্যাপারটা বলি, আবার ঠিক না বলেও পারছি না। আচ্ছা, কবির কোথায় বলুন তো? কেন, কবির তো ঢাকায়। আচ্ছা, ও কি ঢাকাতেই আছে নাকি এখানে আছে? আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলছি? আপনার যদি বিশ্বাস না হয় আপনি ওর রুমে যে দেখতে পারেন। না না না, ছি মাস্টার সাহেব, কি বলছেন? আমি এটা বলতেও চাই না এবং বিশ্বাসও করতে চাই না, কিন্তু আসলে একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা হচ্ছে যে আমাদের বদরুল কবিরকে দেখেছে আলপনাদের বাড়িতে ওর সঙ্গে দেখা করতে। তাই আসলে আমি ব্যাপারটা একটু নিশ্চিত হতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, এই ব্যাপার বদরুল কি দেখেছে আপনি নিশ্চিত? মানে হয়েছে কি, ওই বদরুল তো তাই বললো আর কি। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি নিজেই চেক করে দেখুন, ওইটাই কবির। আপনি বলেছেন, আমি বিশ্বাস করছি, আর আর কিছু দেখতে হবে না। মাস্টার সাহেব, আমি আসলে খুবই লজ্জিত যে আপনাকে বিরক্ত করলাম, আপনি কিছু মনে করবেন না। না না, ঠিক আছে, আপনারা মেয়ের গার্ডিয়ান, আপনার তো একটা টেনশন আছেই, আর আমারও ছেলে বলে আমার একটা টেনশন আছে, তাই আমি ছেলেকে দূরে পাঠিয়ে দিয়েছি। তাতে আপনাদেরও ঝামেলা গেল, আমিও রেহাই পেলাম। না না, আপনার ছেলের তো এমনিতেই একটা ভালো গতি হতো, ও তো খুবই ব্রিলিয়ান্ট একটা ছেলে। স্কুলে তো ওর বেশ নামডাক শুনতে পেয়েছি আমি। ওকে কিন্তু আপনি ঢাকাতে না পাঠালেই পারতেন, ও এখানে থাকলেই পারত। আসলে ও নিজেও থাকতে চাইছিল না, তাই ভাবলাম ওকে পাঠিয়ে দিই। আমি তাহলে আজকে উঠি মাস্টার সাহেব। সে কি, আমার বাড়িতে এসেছেন, খালি মুখে যাবেন? দুপুরও খাওয়ার টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া করেই যান। না না মাস্টার সাহেব, আজকে নয়, আরেকদিন আসবো, নিশ্চয়ই খাবো। আজকে উঠি। ভালো থাকবেন। বদরুল, এই বদরুল। কাকা আমাকে ডেকেছেন? তুমি আজকাল গাঁজা টাজা ধরেছো নাকি? জি কাকা। না কাকা। না কাকা, তাহলে এই সমস্ত গাঁজাখড়ি গল্প তুমি কোত্থেকে পাও? কোনটা কাকা? কবির কি কালকে রাত্রে সত্যি এসেছিল? জি কাকা, আমার তো মনে হয় দেখেছি। মনে হয় দেখেছো না?
আমার কাছে তুমি মনোহরের গল্প করছো। কাকা, অন্ধকারে দেখেছি তো, অন্য কেউ হতে পারে। খবরদার, ভবিষ্যতের এই ধরনের উদ্ভট গল্প নিয়ে তুমি আমার সামনে আসবে না। তোমার জন্য আমি সবার কাছে মান সম্মান খোয়াতে পারবো না, কথাটা মনে থাকবে। জি কাকা। যাও এখন। কাল রাতে তুই কোথায় গিয়েছিলি বল? আলপনার সাথে দেখা করতে? হ্যাঁ। তোকে কতবার নিষেধ করছি তুই এভাবে দেখা করতে যাস না। তুই আমার কথা শুনছিস না কেন বলতো? বাবা, আপডেট জানাতে গিয়েছিলাম। সব কিছু ফাইনাল হলে তো জানতে পারতি নাকি? আশরাফ সাহেব এসেছিল, বলল তোকে নাকি ওখানে দেখা গেছে। আমি অবশ্য মিথ্যে কথা বলে দিয়েছি, বলেছি ওখানে যায়নি সে। দেখ, এই বুড়ো বয়সে আমাকে আর ছোট করিস না, একটু সাবধানে চলিস বাবা। তুমি চিন্তা করো না বাবা, ওসব কিছুই হবে না। আমি এখন থেকে অনেক বেশি সতর্ক থাকবো। সিলেটের সব ব্যবস্থা যদি পাকা হয়ে থাকে তাহলে আমি বলবো আর দেরি করা ঠিক হবে না। ছোট মামা বলছিল কটা দিন পর যেতে, জায়গাটা এখনো খালি হয়নি, কিন্তু বলল কিছুদিনের মধ্যে খালি হয়ে যাবে। কিন্তু এভাবে কদিন গা ঢাকা দিয়ে থাকবি, জানাজানি হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। তুমি ভেবো না বাবা, তুই প্রয়োজন না হয় আমি ঘর থেকে বেরোবো। তুই কি ঘরে থাকার মানুষ? একদিন আলপনার সঙ্গে দেখা না হলে তুই অস্থির হয়ে যাস। কি করবো বাবা, আমি তো চেষ্টা করি না যাবার, কিন্তু পাই না তো। বাবা, ভালো কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। কটা দিন ধৈর্য ধর, তাতে সমস্যাটা কি? বুঝেছি, উলো বনে এই মুক্ত ছেড়ে কোনো লাভ নেই। বাবা, যা করিস বুঝে শুনে করিস। ভাই আশরাফ, তুমি একটু সঞ্চিতাকে বুঝাও তো ভাই, ও কিছুতেই কলকাতায় যেতে চাচ্ছে না। আরে এখানে থাকলে আমাদের মেয়ের ভালো বিয়ে হবে না। মেয়ের ভালো বিয়ে দিতে হলে আমাদেরকে এই জায়গার মায়া ত্যাগ করে কলকাতায় যেতেই হবে। সেখানে তোমার বৌদির বড় ভাই আছেন, তিনি আমাদের জন্য খুবই ভালো ব্যবস্থা করবেন। আপনি গেলে যান, আমি কলকাতা যাব না। বিয়ের পর একবারও কলকাতা নিয়ে গেলেন না। বাবা মা জীবিত থাকতে যেতে পারলাম না, আর এখন সব ছেড়ে ছুড়ে যেতে বলছেন। আমি যাব না। আরে এখন তো যাব আমরা বিশেষ কারণে, তখন যেতে পারিনি কারণ তখন আমাদের ছেলেমেয়েরা ছোট ছিল, আর আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলাম, দাঁড়ানোর একটা ব্যাপার ছিল, তাই যাওয়া হয়নি। এখন তো আর সেসব নাই, এখন তো মেয়ের ভালো বিয়ে দিতে হবে। দাদা, জানা অনিদা ছাড়া আমার কে আছে? এখানে আমার ঘর সংসার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব কিছু ছেড়ে ছুড়ে আপনি চলে যেতে বলছেন? আমাকে আপনি বন্দি করতে চান? আমি যেতে পারবো না। আরে এইখানে তোমার কোন আত্মীয়টা আছে? কাছে বলো দূরের বলো, সব আত্মীয় তো কলকাতায়। এখানে আমার মেয়ে কল্পনা আছে। শোনো, কল্পনা মৃত, সে মৃত মেয়েকে নিয়ে ভাবার কোনো দরকার নেই। যে মেয়ে বেঁচে আছে তাকে নিয়ে ভাবো। আপনার কাছে সে মৃত হতে পারে, আমার কাছে না। 10 মাস আমি পেটে ধরেছি, কষ্ট আমি করেছি, আমি বুঝি। আমি ওকে ছেড়ে যেতে পারবো না। দেখো সঞ্চিতা, তুমি কিন্তু আমাকে ইমোশনালি অ্যাটাক করছো। আমি অত ইমোশন টিমোশন বুঝি না। আমি যেতে পারবো না কলকাতা। আশরাফ ভাই,
আপনি একটু বুঝিয়ে বলেন। অখিলদা, বৌদি যা বলছে এটা একবার তুমি ভেবে দেখো। আচ্ছা, তোমার উদ্দেশ্যটা কি? আলপনার বিয়ে দেওয়া তো? সেটা কিন্তু আমরা এখানে থেকেও পারবো। এক নবীন গেছে তো কি হয়েছে, ওর থেকে 1000 গুণ ভালো পাত্র আমরা এখানেই ব্যবস্থা করতে পারবো। আশা ভাই, একটা জিনিস বুঝো, তোমরা একটা ভালো ছেলে খুঁজে দেবে সেটা আমি জানি, কিন্তু একটা কথা মনে রেখো, এইসব ঘটনা যখন ওই ছেলে জানবে তখন কিন্তু মেয়েটা আর সুখী হতে পারবে না। আচ্ছা, ইন্ডিয়া গেলে কি তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? ওখানে গেলে যখন তুমি আলপনার বিয়ে ঠিক করবে, তখন যদি লোকজন বলে যে সারা জীবন বাংলাদেশের থেকে তুমি মেয়ের বিয়ে দিতে পারলে না, নিশ্চয়ই মেয়ের কোনো সমস্যা আছে। তখন কি হবে? আর এদিকে যে সমস্ত জমি জমা বিক্রি করে দিয়ে ইন্ডিয়া চলে যাবে, তখন তোমার কি হবে একবার ভেবে দেখেছো? আরে ভাই, সেখানে যখন যে অবস্থা হবে তখন সেটা বোঝা যাবে, কিন্তু এইখানে তো আর মান সম্মান নিয়ে আমি থাকতে পারছি না। দাদা, তুমি যা ভাবছো তা কিন্তু নয়। মানুষ কিন্তু এর চাইতেও কঠিন সমস্যায় পড়ে এবং তার থেকে বেরিয়েও আসে। সমস্যার সমাধান এখানেই আছে এবং তুমি এখানে থেকেই সেটা পারবে। আর তাছাড়া আমরা তো আছি। দেখো ভাই, মেয়েটার মুখের দিকে আমি তাকাতে পারছি না। সে কতটা কষ্টে আছে সেটা তুমিই বুঝবে না, আমি বাবা হয়ে দেখছি। অখিলদা, তুমি এত চিন্তা করো না তো, ব্যবস্থা নিশ্চয়ই একটা হয়ে যাবে। আর তুমি তোমার ভগবানের উপর আস্থা রাখো। কামরুল, কামরুল, এই কাপগুলো নে। তোরা সত্যিই চলে যাবি? আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে রে। কি করব বল, বাবা তো উঠে পড়ে লেগেছে, সব কিছু বিক্রি করে দিয়ে একেবারে চলে যাবে। আশ্চর্য, কোথাকার এক নবীন মাধব বিয়ে করতে রাজি হলো না বলে সব গুটিয়ে চলে যেতে হবে? এটা কোনো কথা হলো? তুই কিছু বলতে পারলি না? আমি কি বলবো বল, বাবা যেখানে একবার কথা বলে সেখানে আর কারো কথা শোনে না। তুই দেখেছিস না কল্পনাদির ব্যাপারে বাবা কতটা কঠিন। একবার দিদিকে মানা করে দিয়েছেন আর কখনো তাকে মেনে নেয়নি। আমি খুব ভালো করেই জানি বাবা যা বলেছেন তা করেই ছাড়বে। তুই নেই ভাবতেই খারাপ লাগছে। আচ্ছা আলপনা, তুই একবার কাকাবাবুকে বুঝিয়ে বল না। বলবি কত কী তো হচ্ছে, তাই বলে সব কিছু ছেড়ে ছেড়ে চলে যেতে হবে? আর এখানে তো তোর ভালো বিয়ের সম্বন্ধ আসবে, একবার বলে দেখ না। বাবা শুনবেন না আমার কথা। আমি এটা বললে আরও আমাকে সন্দেহ করতে শুরু করবে, ভাববে আমি সব কিছু করিয়েছি। আমি পারবো না। কেন এটা ভাববে? নবীনকে যে বিয়ে করার ব্যাপারে তোর মত ছিল সেটা কি তারা জানে না? তুই নিজেই তাদেরকে বলেছিস। আর কবির ভাইকে যে না বলে দিয়েছিস সবার সামনে, এটা কে না জানে? কেউ সন্দেহ করবে না। তুই একবার কাকাবাবুকে বলে দেখ না। তাছাড়া তোকে বিয়ে দেওয়ার জন্য যে ইন্ডিয়া নিয়ে যাচ্ছে, এটা তুই কেমন করে মেনে নিচ্ছিস বল? ইন্ডিয়া যাওয়াটা তাদের ইচ্ছা, কিন্তু বিয়েটা আমার ইচ্ছাই হতে হবে। সেটা হলে তো ভালোই হয়, তবে তার আগে তোর ইন্ডিয়া যাওয়াটা কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে চিন্তা কর। দেখি, শোন না, আমি একটু পরে দিদির বাড়িতে যাব, তুই বাড়ি যা, তোর সাথে পরে দেখা করব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। কিরে, কাকে খুঁজছিলি? আমাকে? আমার ভুল হয়ে গেছে। না মানে ঠিক করে বল, না মানে কি? স্যার আমার ভুল হয়ে গেছে, আর হবে না। মনে থাকবে? ভুল হবে না তো? ভুল করলে আর কি, তুই বারবার ভুল করবি আর আমার হাতে মায়ের খাবি, ভালো না? না স্যার, আর হবে না। যদি মনে না থাকে না, এই নদীটা দেখেছিস না, একদম নদীতে পুঁতে রাখবো, মনে থাকবে? মনে থাকবে? জি 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 স্যার। এখন থেকে তোর কাজ কি জানিস? কি স্যার?
এখন তো তোর কাজ হলো আমাদের পাহারা দেওয়া। আমি কি কাজ? আমি পাহারা দেব। গুড গুড বয়, যাও এখন যাও। চার দেয়ালে বিমল, হঠাৎ কি মনে করে? আমার আসার কারণ তো একটাই দাদা, আলপনার জন্য নতুন একটা পাত্রের সন্ধান এনেছি। আপনি কি সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন এদেশে থাকবেন না? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। বর্দাকে চিঠিও লিখেছি আমার জন্য একটা কিছু ব্যবস্থা করে রাখতে, আমি এসেই যেন সেই ব্যবসায় বসতে পারি। বাবা, ও আমার ছোট বোন আলপনা। নমস্কার কাকা। অখিল দাদা সেদিন আমাকে ডেকে খরিদ্দার দেখতে বললেন। তোমাকেই বললো মানে? তুমি তো ঘটক, তুমি জমি বিক্রি করবে কি করে? আলপনা যে আমাদের বাড়িতে এলো, ও কি বাড়িতে বলে এসেছে? ও তো বললো বলে আসবে। স্মৃতিতে এখন